দরপতনের জন্য কাঁচা চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বেঁধে দেয়া দামের তোয়াক্কা করছেন না পোস্তার আড়তদাররা। অন্যদিকে আড়তদারদের দাবি, প্রক্রিয়াজাতকরণের খরচ বেড়ে যাওয়ায় কাঁচা চামড়ার দাম পড়েছে। এদিকে আগামীকাল থেকে লবণজাত চামড়া পাঠানো হবে সাভারের ট্যানারি নগরীতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঈদের দ্বিতীয় দিনেও বেচাকেনার সরগরম রাজধানীর পোস্তার চামড়ার আড়ত। ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় আজ যেসব পশু কোরবানি হয়েছে, সেই কাঁচা চামড়াগুলো পোস্তার আড়তে নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে দ্বিতীয় দিনে চামড়ার দাম আরও কম পাওয়ার অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের দাবি, পোস্তার আড়তদারদের কারসাজিতেই এবছর চামড়ার দর মেলেনি। তারা দাম কম কয়, মনে করেন আমি 750 করে কিনছি, চারটা চামড়া 3000 টাকা পড়ছে। এখন তারা দেখা গেছে যে 2000 টাকা মানে ঠেকাই হইলে নিব, দিলে যাও না লিয়ে যাও। হ্যাঁ, ঘুরতেছি, দাম কম বলে আমরা যে দামে কিনছি ওই দামে বেচা যাইতেছে না। প্রায় 1 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত 70 থেকে 80,000 পিসের বেশি পাওয়া যায়নি বলে জানান পোস্তার আড়তদাররা। তাদের দাবি, শ্রমিকের মজুরি, পরিবহন খরচ এবং লবণসহ অন্যান্য কেমিক্যালের দাম বেড়ে যাওয়ায় চামড়ার দর পড়েছে। আগের বারগুলোর থেকে এবার খরচ বেশি। আগের বারগুলো আপনার 200-250 টাকা পার চামড়া, ছোট বড় চামড়ায় একটা খরচ হতো, আর এই বছরে আপনার এই খরচটাই 350 থেকে 400 টাকা চলে আসছে। ম্যান পাওয়ার যে সমাগম, ব্যাকএন্ড গুদামগুলোকে নেওয়া হয়েছে, ওগুলোর একটা পেমেন্ট আছে, লোডিং আনলোডিং সব মিলিয়ে 350 টাকা লোড আসে একেবারে মিনিমাম। আর একটু বেশি হলে 400 টাকা হয়ে যায়, তাহলে 800 আর 400-1200 কিন্তু হয়ে গেল। এক সপ্তাহ পর্যন্ত অন্য জেলা থেকে চামড়া সংগ্রহে বিধিনিষেধ থাকলেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাতে চামড়া আসার কথা স্বীকার করেন আড়তদাররা। কালকে আসছে, কিছু মাল আসছে, ট্রাক আসছে, বহু ট্রাক আইছে কালকে, আর রাত্রে বিক্রি হয়ে গেছে। এদিকে সাভারের ট্যানারি নগরীতে এ পর্যন্ত 5 লাখ পিস চামড়া এসেছে। দুপুরে ট্যানারি নগরীর সার্বিক কার্যক্রম পরিদর্শনে আসেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। জানান, সিইটিবির কার্যক্ষমতা আগের তুলনায় অনেক ভালো। পরিবেশ দূষণ রোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারা স্থানীয়ভাবে সংরক্ষণ করবে। লবণ দিয়ে সংরক্ষণ করার উদ্দেশ্য হলো আপনার যে সিইটিপির যে ক্যাপাসিটি আমাদের 25,000 বা 40,000 পর্যন্ত ক্যাপাসিটি থাকার কথা, হয়তো আমরা দেখছি এখানে 25,000 পর্যন্ত কিউবিক মিটার পর্যন্ত আমরা করতে পারবো, সেখানে প্রেশারটা আমাদের কম হবে। ঈদের পর 7 দিন রাজধানীর আশপাশের চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করবেন ট্যানারি মালিকরা। আগামীকাল থেকে শুরু হবে লবণযুক্ত চামড়া সংগ্রহের কার্যক্রম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।